আপনারা হয়তো অবশ্যই একটা নিউজ দেখছেন যে রিসেন্টলি ইউকে থেকে প্রায় 11,000 বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। এই ব্যাপারটা নিয়ে দেখলাম প্রচুর হাইপ তৈরি হয়ে গেছে এবং যারা ইউকেতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। এই নিউজটা কতটুকু সত্য বা কেনই বা ওদেরকে পাঠিয়ে দিবে, ওরা কি করছে, ওদের দোষটা কি, এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই সাথে আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনার পরিকল্পনা থাকে হায়ার স্টাডিজের জন্য ইউকেতে আসার, আপনি পরিকল্পনা করেন, আপনাকে নিয়ে আসার দায়িত্ব আমার। ইনশাল্লাহ স্টুডেন্টদের পাশে গাইডলাইন দেওয়ার জন্য আমি অবশ্যই আছি, আমাকে সব সময় পাশে পাবেন। এই যে 11,000 বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিবে, এই 11,000 অ্যামাউন্টটা কিন্তু সঠিক নয়। সে পাঠিয়ে দিবে অর্থাৎ অবৈধ যারা অভিবাসী আছে ইউকেতে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। ইউকে সরকার এই উদ্যোগটা নিচ্ছে, সেই সংখ্যাটা কম বেশি হইতে পারে, 11,000-এর নিচে হইতে পারে। তো 11,000 যে সংখ্যাটা সেটা হচ্ছে রিসেন্ট 2 বছরে এই 11,000 মানুষ ইউকেতে আসার পর অ্যাসাইলাম সিক করছে। তাদের স্ট্যাটাস কি? এখানে বেশিরভাগ লোক হচ্ছে অবৈধ এবং কিছু সংখ্যক লোক আছে যারা অ্যাসাইলাম সিক করছিল, যাদের অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে। এই দুই ধরনের লোককে বাংলাদেশে পাঠিয়ে দিই। তারা কিভাবে অবৈধ হলো? যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি যদি অবৈধ কোনো পথ অবলম্বন করে ইউকেতে আসেন। নর্মালি যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আসে অথবা ওয়ার্ক পারমিটে ইউকেতে আসে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা মাস্টার্সের জন্য আসে তাদেরকে সাধারণত 2 বছরের ভিসা দেওয়া হয় এবং ব্যাচেলরের জন্য যারা আছে তাদেরকে 3 থেকে 4 বছরের জন্য ভিসা দেওয়া হয়। এই 2 বছর, মনে করলাম মাস্টার্সের যে 2 বছরটা শেষ হবে, এই 2 বছর শেষ করে সে যদি ওয়ার্ক পারমিটে না যায়, অর্থাৎ ওয়ার্ক পারমিটে ভিসা সুইচ না করে তার 2 বছর যদি শেষ হয়ে যায়, এরপরেই কিন্তু সে অবৈধ অভিবাসী হয়ে যাবে। আপনার করণীয় হচ্ছে এই 2 বছরের পরে PSW অর্থাৎ পোস্ট স্টাডি ওয়ার্ক যে অপশনটা আছে, ওয়ার্ক পারমিটে যাওয়ার বা 3 বছর 4 বছরের স্টাডি শেষে আপনার ভিসা সুইচ করবেন ওয়ার্ক পারমিটে, অথবা আপনি যে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সরশিপ নিয়ে সেই কোম্পানির আন্ডারে চলে যাবেন স্কিল ওয়ার্কার রোডে। সেই রোডে যখন আপনি চলে যাবেন আপনি তখন লিগ্যাল, আপনি অবৈধ না। তারা এই কাজটা করে না, অর্থাৎ যারা 2 বছর স্টাডি শেষে তারা কোনো ধরনের স্পন্সরে যায় না, তারা পোস্ট স্টাডি ওয়ার্কে যায় না, তারা কিন্তু অবৈধ হয়ে যায়। সাথে যারা স্কিল ওয়ার্কারে আসছে, যেমন 5 বছরের ভিসার মেয়াদ আছে, স্কিল ওয়ার্কারে আসলে নর্মালি 3 থেকে 5 বছরের ভিসার মেয়াদ হয়। তো 3 বছর বা 5 বছর পরে তারা যদি তাদের ভিসা এক্সটেনশন না করে, অর্থাৎ তারা যদি নতুন করে আবার স্পন্সরশিপ না নেয়, তাহলে কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ, তারা কিন্তু অবৈধ হয়ে যায়। আরও যে পথগুলো আছে যারা অবৈধভাবে এই দেশে আসছে, অর্থাৎ মনে করেন বিভিন্ন বাইরোড যেটাকে বলে, বিভিন্ন দেশ পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে যারা ইউকেতে আসছে তাদেরও অবৈধ বলা হয়, তাদেরকেও কিন্তু এই লিস্টে ঢুকানো হয়েছে। ভিজিট ভিসায় অনেকে ইউকেতে আসতেছে বাংলাদেশ থেকে। তো ভিজিট ভিসা মেয়াদ নর্মালি হয়ে থাকে 3 মাস 6 মাস, ডিপেন্ড করতেছে কতদিনের ভিসা দিচ্ছে ইউকে, কতদিনের জন্য অ্যাপ্লাই করতেছেন। ভিজিট ভিসায় আসার পরে এই দেশে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি 6 মাসের ভিজিট ভিসা পাইছেন বাংলাদেশ থেকে, আসার পরে 6 মাস আপনার ওভার হয়ে গেছে, আপনি ইউকে ত্যাগ করেন নাই, বাংলাদেশে যান নাই, আপনি কিন্তু অবৈধ হয়ে গেলেন। অনেকেই কিন্তু এইভাবে থাকতেছে। যারা আছে অ্যাসাইলাম সিকার, রাজনৈতিক আশ্রয়ে যারা আছে, তো ভাই দেখলাম গণহারে অ্যাসাইলাম সিক করতেছে, এটা আসলে খুবই খারাপ আমাদের জন্য। 95% অ্যাসাইলাম রিজেক্ট করতেছে। রাজনৈতিক আশ্রয় বলতে একটা জিনিস কি, রাজনৈতিক আশ্রয়ের একটা মিনিমাম ক্রাইটেরিয়াটুকু আছে, সেইটুকু যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি রাজনীতির সাথে জড়িত না থাকেন, আপনি জানেন না রাজনীতি কি, আপনি দেশে থাকতে রাজনীতি করেন নাই, আপনার এমন কোনো হুমকি নাই দেশে, আপনি আইসা যদি অ্যাসাইলাম সিক করেন, আপনি যদি প্রপার এভিডেন্স না দিতে পারেন ওনাদেরকে, ওনারা রিজেক্ট করে দিবে। দেখা গেছে ভাই স্টুডেন্ট ভিসায় আসছে ইউকেতে, আইসা অ্যাসাইলাম সিক করতেছে, স্কিল ওয়ার্কার রুটে আসছে, আইসা অ্যাসাইলাম সিক করতেছে। কেন ভাই? আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, স্কিল ওয়ার্কারে আসছেন, আরামসে থাকেন না, আপনাকে থাকতে দিচ্ছি, আপনাকে তো বের করে দিচ্ছেন, আপনি তো লিগ্যাল। আপনি স্টাডি শেষ করে ওয়ার্ক পারমিটে যান, আপনি তো লিগ্যাল, আপনি কেন অ্যাসাইলাম সিক করবেন? 95% অ্যাসাইলাম সিক করছে যারা, তাদেরকে রিজেক্ট করতেছে। এই যে রিজেক্টগুলা হয়েছে, যতজনের অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে তাদের সবাই কিন্তু এই লিস্টে আছে, তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। সেটা তো ভালো, অ্যাটলিস্ট আমাদের যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। অন্যান্য আরও যারা অবৈধ অভিবাসী আছে ভাই, তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দিচ্ছে। সেই নিউজটাও হয়তো আপনারা দেখছেন। এটা নিয়ে আসলে ভয়ভীতির কিছুই নাই আমাদের। আসবেন, লিগালি আসেন, বৈধভাবে আসেন। এই দেশে বৈধভাবে থাকলে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অবৈধ বলতেই তো বৈধভাবে থাকেন, তারা আপনাকে বেস্ট অপরচুনিটি দিবে। ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।